আপনারা দেখেছেন যে বাজারে বেশ কিছু পণ্যে অলরেডি একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে। আমরা অতদিন পর্যন্ত থাকব যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য। আপনারা জানেন যে সামগ্রিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় আমরা বিভিন্ন পণ্যের শুল্ক কর হ্রাস করেছি। আমি যে কথাটা সকলকে আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি যে বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করেন, তাহলে এই সমস্যা যেটা আছে এই প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি হবে এবং ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। চট্টগ্রাম এখান দিয়ে প্রচুর পণ্য আমদানি রপ্তানি হয়। আগে ডিও প্রথাটি বাতিল সকলকে অসংখ্য ধন্যবাদ। আলোর পথে নতুন দিশা। উপস্থিত আছে যারা মোহাম্মদ জুবায়ের আল মালিক এবং আরো উপস্থিত আছে যারা তৌহিদুল ইসলাম সাইদ। সম্মান জানানোর জন্য আমি 1 মিনিটের অনুরোধ করছি। কার্যক্রম প্রতিদিন হচ্ছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, জনগণকে জানানো হচ্ছে, সরকারকে অবহিত করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগে 61টি মত বিনিময় এবং উদ্বুদ্ধকরণ সভার কার্যক্রম সভা হয়েছে, জেলাকে কমিটি গঠন করা দিয়ে তারা নিয়মিত স্যার বাজার মনিটরিং এ যাচ্ছে, বাজার নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে, দ্রব্যের তফাৎ এবং সেগুলা টানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় মোবাইল কোর্টের সংখ্যা হচ্ছে স্যার 522টি। তারা আসছে এবং সামনে যেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, এখন যে চলমান পরিস্থিতি যদিও আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কিন্তু সামনে স্যার পরিচালনা করার জন্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার যারা উন্নয়ন যারা উন্নয়ন হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো বলে তাহলে ওনারা ছবিটা তুলেছেন যেহেতু টিসিবিটা আমাদের ইনক্লুডেড। তারপরে তার পাশাপাশি একই সঙ্গে জেলা প্রশাসক বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এবং আজকে আর্ম ফোর্সেসের সকল সদস্যের জন্য দিনটা খুব তাৎপর্যপূর্ণ। আজকে আর্ম ফোর্সেস ডে। আমি সবাই ডিম এবং